আমি তো ভাবছিলাম সহজেই তুই আমার কাজগুলা করে দিবি, কিন্তু এখন তো দেখি না। একটা কথা আছে না, সোজা আঙুলে কখনো ঘি উঠে না। এই জন্য আমিও যখন তুই এই তোর স্যারকে মারতেছিলি, যা যা করছস সব কিছু ভিডিও করে রাখছি আমার ফোনে। স্যার সবই তো শুনলেন, এবার ওঠেন। হ্যাঁ উঠবো তো অবশ্যই। চুপ। কি অ্যাক্টিং দেখছিস, সেটা কি অভিনয়। আকলিমা আমি তাহলে অফিসে চলে গেলাম, ঠিক আছে? ম্যাডাম আমার কাজ শেষ। কি রে বাচ্চু, তুই তো পুরো পাকা খেলোয়াড় রে। আমি তো ভাবছিলাম তুই অনেক কাঁচা, এখন তো আমার সামনে যেই খেলা দেখাইলি আমি তো অবাক হয়ে গেলাম। ঠিক বলছেন ম্যাডাম, আমি আসলে অনেক পাকা খেলোয়াড়, কিন্তু আপনার সামনে কখনো দেখাই নেই। এখন দেখানোর একটা সুযোগ আসলো তাই দেখাইলাম। যাই হোক ম্যাডাম, আর ওই আজে বাজে কথায় না যায়, সোজা কথায় আসি। আমারটা আমাকে দিয়ে দেন, আমি তো আপনার কথা মতো কাজ করছি। এখন আমার সাথে যাতে লেনদেন সেটা দিয়ে দেন, আমি চলে যাই। আরে বাচ্চু, তুই এত ধৈর্য হারা হইতেছিস কেন? তোর সাথে যে টাকার কমিটমেন্ট আছে ওইটা তুই পাবি, কিন্তু তার আগে আরেকটা কাজ করতে হবে। তুই ধৈর্য ধর, আমার ওই কাজটা করে দে, তারপরে তোর টাকা সব দিয়ে দিব। ম্যাডাম আপনি যেটা বলছেন সেটা তো করলাম, স্যারকে তো দুনিয়া থেকে শেষ করে দিলাম। এখন আর কি কাজ? এখন আমার পাওনাটা আমার দিয়ে দেন, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, বলেন আর কি কাজ, তাড়াতাড়ি বলেন, আমার কিন্তু হাতে সময় খুব কম। শোন বাচ্চু, তুই তো তোর স্যারকে মেরেই ফেললি, কিন্তু এখন ও তো একটা ঝামেলা। ওরে কিভাবে গুম করা যায় সেই ব্যবস্থা কর, আমি তোর পেমেন্ট আরও বাড়াই দিব। আমি তোকে যা বাড়াই দিব, মিনিমাম তুই 5-10 বছর সুন্দর বৈশা অনাশয়ে খাইতে পারবি। কি বলেন ম্যাডাম? আপনার সাথে আমার কথা ছিল স্যারকে আমি মেরে ফেলবো, স্যারকে মেরে ফেলছি, স্যার দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছে, আমার কাজ শেষ হয়ে গেছে। এই গুম টুমের ঝামেলায় ম্যাডাম আমি যেতে পারবো না ম্যাডাম। আর তাছাড়া এই গুম টুম করতে গিয়ে যদি কোনো থানা পুলিশ হয়, তখন তো আমি একটা মহা ঝামেলার মধ্যে পড়ে যাব। আমার ম্যাডাম বউ বাচ্চা আছে ম্যাডাম, আমি গরিব মানুষ, অভাবী মানুষ, আমার কিছু একটা হয়ে গেলে আমার বউ বাচ্চা না খায় থাকবে, আমার দ্বারা সম্ভব না ম্যাডাম। আমার টাকা দেন, আমি চলে যাই। আরে বোকা, তুই ভয় পেতেছিস কেন? থানা পুলিশ আমি দেখবো, থানা পুলিশ হবে না, তুই ভয় পাইস না। তুই কাজটা কর, আমি তোর আরো পেমেন্ট বাড়াই দিব বলতেছি তো। তুই তো জানোস আমি এক কথার মানুষ, কথা নড়চড় হবে না। ম্যাডাম আমার বাড়তি টাকা পয়সার কোনো দরকার নেই ম্যাডাম। আপনার সাথে আমার যা চুক্তি হয়েছে ওই চুক্তি মোতাবেক আপনি আমার পাওনাটা আমার দিয়ে দেন, আমি চলে যাই ম্যাডাম। আমার দেরি হয়ে যেতেছে ম্যাডাম, আমার মেয়ে স্কুল ছুটি হইব আর প্রায় 5 মিনিট বাকি আছে। পরে স্কুল ছুটি হইলে আবার স্কুলে বারান্দাও দাঁড়ায় থাকবো, ও আমার জন্য অপেক্ষা করবো ম্যাডাম। আমার এই সমস্ত ঝামেলা ভালো লাগে না। আপনার মাল, আপনি কি করবেন? আমার যে কাজ ছিল আমি সেই কাজ করে দিছি। এখন আপনি গুম করবেন না শোকেসে সাজায় রাখবেন না খাটের নিচে রাখবেন না আপনার আসলে বাইরে রাখবেন, এটা আপনারটা আপনি বুঝেন। আমি ম্যাডাম এই সমস্ত ঝামেলা যেতে চাই না। আমার সাথে আপনার যে কথা ছিল আমি করে দিছি। স্যার শেষ, দেখি তো একটু। নাই স্যার গেছে, তাড়াতাড়ি ম্যাডাম আমার টাকাটা দেন ম্যাডাম। এই বাচ্চা, আমি তো ভাবছিলাম সহজেই তুই আমার কাজগুলা করে দিবি, কিন্তু এখন তো দেখি না। একটা কথা আছে না, সোজা আঙুলে কখনো ঘি উঠে না। এই জন্য আমিও যখন তুই এই তোর স্যারকে মারতেছিলি, যা যা করছস সব কিছু ভিডিও করে রাখছি আমার ফোনে। এখন তুমি যদি আমার কথা না শুনো সহজভাবে, তাহলে আমি কি করব জানো? আমি সুন্দর মতো তোর ভিডিওগুলো নিয়ে থানায় দিব, দিয়ে বলবো তুই আমার স্বামীকে মেরে ফেলছিস। ভাল লাগবে না তখন? জেল খাটবি। কি বলেন ম্যাডাম? আপনার উপকার করতে গিয়ে এখন আমি বিপদে পড়ে গেলাম, আপনি আমার বিপদে ফেলাই দিবেন? হ্যাঁ, আপনি যেভাবে বলছেন আপনার প্ল্যান মতোই তো আমি সব কাজ করছি ম্যাডাম। আর এই সমস্ত ভিডিও যদি আপনি প্রশাসনের হাতে নিয়ে দেন, আমার তো ম্যাডাম জেল ফাঁসি হয়ে যাব। আর আমার ফাঁসি হয়ে গেলে ম্যাডাম আমার বউ বাচ্চার কী হইব? আমি খুব অভাবী লোক, গরিব মানুষ, আমার বউ বাচ্চা তো ম্যাডাম না খেয়ে থাকবে ম্যাডাম। ম্যাডাম প্লিজ এই কাজটা করেন না ম্যাডাম। ম্যাডাম আমি ঠিক আছে, আপনি যা বলতেছেন আমি সেটাই করে দেবো ম্যাডাম। ম্যাডাম একটা কথা আছে না, বাঘে ধরলে 16 ঘা আর পুলিশে ধরলে 32 ঘা। আমি আসলে ম্যাডাম বুঝতে পারিনি আপনি আমার যে এরকম কাজটা করাইবেন। আরে বাচ্চু, সেই তো বুঝলি, কিন্তু দেরি কইরা বুঝলি। যাক, লাইনে আসছস, তাড়াতাড়ি কাজটা কর। ঠিক আছে ম্যাডাম, তাহলে কাজ শুরু করি আমি। আচ্ছা ম্যাডাম, কথা বলি, কিছু মনে করেন না।
স্যার তো আপনাকে অনেক ভালোবাসতো। স্যারের কাছে আপনি যখন যেটা চাইতেন, আপনার চাইতে দেরি হইতো কিন্তু স্যারের দিতে দেরি হইতো না। এই ধরেন কিছুদিন আগেও আপনি একটু অসুস্থ হয়েছিলেন, স্যার কিন্তু 1 সপ্তাহ ছুটি কাটাইছে, অথচ স্যারের বোন অসুস্থ, সে বাড়ি যায় নাই। তার মা অসুস্থ, খবর আসছে, সে ছুটি নেয় নাই। আর আপনি সামান্য একটু জ্বরও আসে নাই, আপনার একটু শরীরটা হালকা খারাপ করছে, স্যার 1 সপ্তাহ ছুটি নিছে। সকাল বিকাল 24টা ঘন্টা আমার চোখে দেখা ম্যাডাম আপনাকে কি সেবাটা সে দিছে। আমাকে বলতো, জানিস তোর ম্যাডামকে আমি অনেক ভালোবাসি। আমি কয়েকদিন স্যারকে বলছি, স্যার আপনি ম্যাডামের প্রতি এত দুর্বল কেন? তখন আমাকে স্যার কী বলছে জানেন? জানিস না, তোর ম্যাডামকে আমি অনেক ভালোবাসি। আসলে কি জানোস, ঘরের স্ত্রী তো, স্ত্রীকে ভালোবাসা না দিলে স্ত্রীর মনে কষ্ট পায়, আর স্বামী স্ত্রীর ভালোবাসা তো আল্লাহর তরফ থেকে আসে। তুই বুঝিস না? তুই তোর স্ত্রীকে ভালোবাসিস না? আমি বলছি হ্যাঁ স্যার আমি ভালোবাসি, তবে স্যার আপনার মতো এত পাগল না স্যার আমি। আপনি যেমন স্যার আপনার স্ত্রীর জন্য এত পাগল স্যার, যখন যেটা বলে, যখন যেটা চায়, যা কিছু বলে আপনি স্যার মানে পাগলের মতো হয়ে যান স্যার। তারপরও ম্যাডাম আপনি কেন স্যারকে হত্যা করতে বললেন? কেন স্যারকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন? ম্যাডাম একটু বলবেন কি? এই তুই এত বকবক কেন করিস? হ্যাঁ, যেটা করতে বলছে ওইটা কর। আচ্ছা, তোর যখন এত আগ্রহ শোনার জন্য, তাহলে শোন। তোর স্যারকে আমি কোনোদিন পছন্দ করতাম না, তারা আমি কোনোদিন ভালোবাসি নি। এখন তোর মনে প্রশ্ন জাগতেই পারে যে তাহলে আমি তারে কেন বিয়ে করলাম। তার পিছনেও একটা কারণ আছে, সেটা হচ্ছে তুই তো জানিস তোর স্যারের অনেক অর্থ সম্পদ আছে, সেটার জন্যই মূলত তোর স্যারকে বিয়ে করা। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমি একজনকে খুব বেশি ভালোবাসি, আমার বয়ফ্রেন্ড আছে। তো আমি তো তোর স্যার থাকা অবস্থায় তো আমি তাকে বিয়ে করতে পারবো না, এটা তো সম্ভব না। এখন তোর স্যার ছিল আমার পথের কাঁটা, তাকে তো সরানো লাগবে, এই জন্য তোকে দিয়ে সরাইছি। যাক আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আমার কাজ শেষ। এখন আমি আমার প্রিয় মানুষটাকে নিয়ে খুব সুন্দর করে সংসার করব। বুঝছিস? তুই তো তোর কাজ কর তাড়াতাড়ি, কথা কম বলে, তুই অনেক বেশি কথা বলিস। সবই তো শুনলাম, ঠিক আছে তাহলে আমি আমার কাজ করি। স্যার সবই তো শুনলেন, এবার ওঠেন। উঠবো তো অবশ্যই। আশরাফ, তুমি মরনি? না না আকলিমা, আমি মরি নাই। ওই যে কথায় নাই, রাখে আল্লাহ মারে কে আল্লাহ, না চাইলে দুনিয়ার কোনো শক্তি নাই কাউকে মারতে পারে। আমার ভুল হয়ে গেছে, তুমি আমার ক্ষমা করে দাও। চুপ, একদম চুপ। এই কি বললি? তোর ভুল হয়েছে যখন এই বাচ্চু চাচা তোর ব্যাপারে আমাকে বলল যে তুই আমাকে ছেড়ে অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়াইছিস, পরকিয়া করতেছিস, আমাকে দিনের পর দিন ঠকাইতেছিস। আমি না বিশ্বাস করি নাই, কসম আমি বিশ্বাস করি নাই। কি বাচ্চু চাচা, আমি বিশ্বাস করছি? বিশ্বাস করছি? আমি এই লোকটাকে বকাবকি পর্যন্ত করছি, না আমি ওরে বুঝাইছি না তোর তোর ম্যাডাম এই সমস্ত কাজ করতেই পারে না, তোর ম্যাডাম অনেক ভালো, অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। কি এরকম কথাবার্তা ছিল না? এমন কি ওর গায়ে হাত পর্যন্ত তুলি নাই? কিন্তু আজকে যখন নিজের চোখে সবকিছু দেখলাম, নিজের কানে সবকিছু শুনলাম, এখন তো আর বিশ্বাস না করে পারতেছি না। এই তুমি না আমাকে ভালোবেসে বিয়ে করছো? হ্যাঁ, আমি তো অনেক ভালোবাসি। তো ভালোবাসিস তাই না? এই ভালোবাসার নমুনা এগুলা? হ্যাঁ, তুই কাজের লোক, আমাদের বাসার কাজের লোক, তাকে দিয়ে আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার প্ল্যান করতেছিলি। আমার কি দোষ ছিল? একটু ভুল বুঝো, আমি তোমার বুঝাই। কিসের ভুল? এই কিসের ভুল? আমি তোমার পরে বলতেছি বুঝায়া। এই কোনো কথা বলবি না, তুই আমাকে কি বুঝাবি? তুই ভুলে যাচ্ছিস আমি পুলিশের লোক। কিসের অভাব ছিল? ভালোবাসা কি অভাব ছিল? এই বল, টাকা পয়সা কি অভাব ছিল? ধন সম্পদের কি অভাব ছিল? কিসের অভাব ছিল যার কারণে তুই আমাকে ঠকালি? কত বড় সাহস, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আমার ধন সম্পদ, টাকা পয়সা সবকিছু হাতে নিয়ে তুই তোর নাগরের সাথে সংসার করবি, সুখে শান্তিতে সংসার করবি। তোর নাগরের কি যে অবস্থা আমি করব সেটা একটু পরে সব কিছু দেখতে পাবি। আমি ভাবতে পারতেছি না কাকে এতদিন বিশ্বাস করছি। আরে তোর যদি ধন সম্পদ, টাকা পয়সা এগুলোর দরকারই হতো, আমি সব কিছু
তোর হাতে তুলে দিতাম। আমার কিছু লাগবে না, লাগবে না? তুমি থেকে আছো। বাহ বাহ, কি অ্যাক্টিং দেখছিস রে, কি অভিনয়, কি নিখুঁত অভিনয়। এই যে বাংলা সিনেমার নায়িকা শাবানা নাই কবরী, এর এই অভিনয়ের কাছে না হার মানবে। অনেক হয়েছে, অনেক হয়েছে। এত কিছু নিজের চোখের সামনে দেখার পর তোর মতো জঘন্য নারীর সাথে আমি আর এক ছাদে নিচে সংসার করব না। চল আমার সাথে থানায় চল, যা যা করছিস তোর তো শাস্তি পেতেই হবে। বাচ্চু তুই বাসার দিকে খেয়াল রাখিস, ওই কালনাগিনীকে নিয়ে আমি এখনই থানায় যাচ্ছি। আয়। আমি কোথাও যাবো? কোথাও যাবো না। এই আমি কই যাবো? আমি যাবো না, এটা আমার সংসার, আমি কই যাবো? তোর সংসার না, তোর সংসার আমি জায়গা মতো দিব। আয় আয়, ধন্যবাদ। আয় বাচ্চু, আয় তোরা আছে না, আমি দেখে নিবো দেখিস। আয়। তোর শেষ, তুই প্ল্যান করে এগুলা করছিস না, আমার সংসার মানছিস না, তোরা দেখে নিবো দেখিস। মাফ করলে প্লাস্টিক তো করতেই হবে।